bright smile on now. Put me in the dark. গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের মধুপুরের 4th ডে, আর আজকে আমরা চলে যাচ্ছি দেওঘরের দিকে। এখন বাজে 9টা 10-15 বাজে। আমাদের গাড়ি চলে এসেছে। কালকে আমাদের যে গাড়িটা ছিল সেই গাড়িটাই আজকে আমরা বুকিং করেছি। তো আজকে সারাদিনের মতনই বেরিয়ে যাচ্ছি, ফিরবো সন্ধ্যেবেলা। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আজকে সকালে লুচি দিয়েছিল। এখানে কিন্তু আটার লুচি, এখানে কিন্তু ময়দার লুচি নয়। আপনাদের সকালে আর রাতে দুবেলাটা Let me up with a bright smile on now. Put me in the dark. থাকছি। আর লুচি ছিল, তরকারি ছিল। আমার ছেলে তো বিশাল খুশি আজকে লুচি দিয়েছে বলে। তো চলো আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি। আর ওখানে দেওঘরে গিয়ে কি দেখলাম, কি করলাম না করলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব সারাদিন। তোমরাও সঙ্গে থেকো। আমি মনে করি আমি যাচ্ছি, আমার সাথে সাথে তোমরাও আমার সাথে সাথে যাচ্ছ। আর আমি যা দেখবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চোখ রাখতে একদম ভুলো না, সাথে থেকো, সঙ্গে থেকো, আর অবশ্যই সাপোর্ট করো। আর তোমরাও যদি তোমাদের ব্রেকফাস্ট এখনো কমপ্লিট করে না থাকো তো ঝটপট যাও, নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নাও। টাটা। It gets confusing when you say you love me, when you say that we're just friends. You must be thinking this is just a game. I'm not interested to play. দেওঘরে প্রথমে গেছিলাম বৈদ্যনাথ ধামে। তারপর সেখান থেকে বৈদ্যনাথকে দর্শন করে আবার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্যস্থলে। তো বৈদ্যনাথ ধামের কিছু কথা তোমাদেরকে বলি। এখানে পাশাপাশি বাবার মন্দিরও রয়েছে, মায়ের মন্দিরও রয়েছে, মানে শিব পার্বতীর মন্দির। তো এখানে একটা ডোরের মাধ্যমে দুটো মন্দিরের সাথে মানে ডোর বাঁধা হয়, মায়ের মন্দিরের সাথে বাবার মন্দিরে ডোর বাঁধা হয়। এখানে অনেকেই আসে তাদের বিবাহিত জীবনের ডোরকে সুরক্ষিত রাখার জন্য। ডোর এখান থেকে নিয়ে বাঁধে, লোক দিয়েই বাঁধানো হয়। আগে এখানে বাবার যে মন্দিরটি ছিল সেটা বেশ ওপেন ছিল, সামনে থেকেই দর্শন করা যেত, কিন্তু এখন সেটা ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা ভেতরে করে দিয়েছে। আর সেই মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই। তো আমি বাইরে থেকেই যতটা ভিডিও করা সম্ভব করেছি। তোমরা যখন এখানে বৈদ্যনাথ ধামে যদি কখনো আসো তাহলে নিজেদের জুতো, নিজেদের মোবাইল, মানি ব্যাগ এগুলো কিন্তু খুব সাবধান, কারণ এগুলো এখানে ভীষণ চুরি হয়। আর আমরা যে ঢুকেছিলাম আমরা অনেকজন ছিলাম, নাই করে 7 জনের মতন ছিলাম। তো 2জন বয়স্ক যে কাকু কাকিমা ছিলেন তারা বাইরে ছিলেন। তারা বলল তোমরা আগে ঘুরে এসো, আমরা জুতোর এখানে রয়েছি, তারপরে তোমরা এলে আমরা যাব। তো এইভাবে আমরা দর্শন করেছি। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেছি পরের গন্তব্যস্থলে। বলে বাবা আর এটা পার্বতী। अच्छा अगर एल बैठा हम तो की करता है। বলো ও এই প্রত্যেকটা একটা भैरव बाबा
কত করে গো? 30 रुपया আছে তোমার কাছে? আমার জন্য তাহলে একটা বলো। প্রথমে দেওঘরে ঢুকে আমরা বৈদ্যনাথ মন্দিরে গেছিলাম। ওখানে বৈদ্যনাথ মন্দিরে ভালো করে মানে ঘুরলাম, পুজো দিয়েছি, বাবাকে দর্শনও করলাম। ওখানে একটা সুন্দর রাধাকৃষ্ণরও মন্দির রয়েছে ভেতরের এই সাইডটাতে, তো সেখানেও বেশ গেটটা খুলে ওখানে প্রণাম করেছি, ছবিও তুলেছি, ভিডিও শ্যুট করেছি। কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমরা যখন এখানে আসবে বৈদ্যনাথ ধামে, তো জুতো, মানি ব্যাগ আর মোবাইল, এই তিনটে জিনিস কিন্তু একটু নিজেদের ভালো করে একটু সাবধানে রাখবে, কারণ এখানে এই তিনটে জিনিস খুব চুরি হয়। আর এমনি অলওয়েজ খুবই ভালোই লেগেছে। এবার ওখান থেকে এখন এসেছি আমরা নন্দন পাহাড়ে, আর এখানে ভালোই সিঁড়ি রয়েছে, তো উঠে এখন একটুখানি বসে আছি। এখানেও পাশে কিছু মন্দির রয়েছে। কিসের মন্দির এখানে? সবই ভোলেনাথেরই মন্দির রয়েছে। যাব একটু পরে গিয়ে মন্দিরে বাবাকে একটু আরেকবার দর্শন করব এখানের মন্দিরে, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করব। আর আজকেও দুপুরে আমরা বাইরেই লাঞ্চ করব। তো দেখা যাক, একটা জায়গা খুঁজি ভালো, সেখানে বসে লাঞ্চ করে নেব, করে নিয়ে তারপর আবার অন্য যা স্পট আছে সেগুলো ঘুরে দেখব। তো চলো এখন তোমাদের থেকে একটু বিদায় চেয়ে নিচ্ছি, আবার পরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেছি পরের গন্তব্যস্থলে। তো সেখানে গেছি, গিয়ে ওখানেও একটা মন্দিরে ঘুরেছি। ওখানেও প্রচুর ঠাকুর দেবতা রয়েছে, আর ওখানে পাশেই একটা পার্ক ছিল, তো আমরা সেই পার্কে আর যাইনি। পার্ক আর ঘুরতে ভালো লাগছিল না। ওপরেই এতটা সিঁড়ি উঠেছি যে ওপরেই উঠে খানিকটা ওখানে বিশ্রাম করে মন্দির আবার কয়েকটা দর্শন করে নিচে নেমে এসেছিলাম। তো নেমে এসে আমরা সৎসঙ্গে গেছিলাম। তো সৎসঙ্গের সেইখানটা হচ্ছে দেওঘরের অনুকূল ঠাকুরের নাম তোমরা সবাই শুনেছো, সবাই জানো। তো অনুকূল ঠাকুরের যে দেওঘরে মন্দিরটি রয়েছে, তো সেখানে গেছিলাম। তো মন্দিরে ঢোকা যায়নি, কারণ গেট ওখানে তখন বন্ধ হয়ে গেছিল। কিন্তু পাশে আরেকটা বড় গেট ছিল মাঠের ভেতরে, 7 তলা বিল্ডিং, সেখানে খাওয়া দাওয়াটা চলছিল। তো একজন আমাদেরকে বললো যে ওখানে প্রসাদ দিচ্ছে, আপনারা গিয়ে ওখানে প্রসাদ নিতে পারেন। তো আমরা সকলে মিলেই ওখানে চলে গেলাম। 7 তলা বিল্ডিং পুরোটাই, যখন অনুষ্ঠান অকেশন থাকে পুরোটাই প্যাকড আপ হয়ে যায়, পুরোটা 7 তলা বিল্ডিংয়েই লোক খায়। তো নর্মাল দিনে 7 তলা বিল্ডিং পুরোটা ভর্তি হয় না, কিন্তু প্রচুর লোকই, যথেষ্ট পরিমাণে লোক সেখানে খায়। এখানে 3 বেলা খাওয়ানো হয়, সকালে, দুপুরে এবং রাতে। আর এখানে ভাত, ডাল আর একটা 5 মিশালি সবজি এখানে খাওয়ানো হয়। তো ওখানে সেদিন আর দুপুরবেলা আমরা অন্য কোথাও আর লাঞ্চ করিনি। ওখানে যা ভাত, ডাল, তরকারি খেয়েছি তাতে আমাদের এনাফ, পেট আমাদের ভরে গেছিল, তো আর কিছু খাইনি। তো সেখান থেকে খেয়ে আমরা বেরিয়ে চলে গেছিলাম নলাক্ষা মন্দিরে। 9 লক্ষ টাকা দিয়ে অনেক আগে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল বলে সেই মন্দিরটার নাম হচ্ছে নলাক্ষা মন্দির। আর এই মন্দিরের এখনও কাজ চলছে, প্রচুর আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি ওখানে আওয়াজটা বন্ধ করে দিয়েছি। আর ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও যতটা লুকিয়ে চুরিয়ে করতে করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। মন্দিরটি অসাধারণ, ভীষণ সুন্দর লাগবে, তোমরা যেও একবার গিয়ে দেখে এসো। আর ভেতরের যে সমস্ত কাজগুলো মন্দিরে করছে সেগুলো তো মানে অপূর্ব, মানে চোখ ফেরানো যায় না। আর ওখানে ঘুরতে ঘুরতে, থাম্বাগুলোর পাশ দিয়ে ঘুরতে ঘুরতে আমার অনেকটা সেই অক্ষয় কুমারের একটা বই ছিল ভুলভুলাইয়া, সেই ভুলভুলাইয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই থামের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এক্ষুনি হয়তো মঞ্জুলিকা এসে ঘাটটা টিপে ধরবে।
না ওপরে দেখা কি দেখে নাম বলেন। বিশ্বনাথ সর্দার। গোত্র বলেন। কাশ্যপ গোত্র। ये लाल কাপড়ে বেঁধে ক্যাশ বক্সে আলমারি তিজোরিতে রাখবেন। ঘড়িটা মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন। আজকেই তো মঙ্গলবার। বাড়িতে গিয়ে আজকে যেতে পারবেন না বাবু। কি করতে হবে? লাল কাপড়ে বেঁধে ক্যাশ বক্সে আলমারি তিজোরিতে রাখবেন। বাবা আয় এখানে একটু ওর মাথায় একটু ফুল ছুঁয়ে দিন না যেখানে পারবেন। এই তো তো যাই হোক সেখান থেকে আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে পরের গন্তব্যস্থলে গেছিলাম, ওখান থেকে তপবন। তো এখানে তপবনের গুহার ভেতরে বসেই রাবণ কিন্তু তপস্যা করেছিল মহাদেবের জন্য। তো সেই জায়গাটাও এখানে দর্শন করলাম। অনেকটা ভেতরে নিচু হয়ে ঢুকতে হয়, সেখান থেকে আবার সিঁড়ি ভেঙে ভেঙে অনেকটা ওপরে উঠতে হয়েছে পাহাড়ের ওপরে। প্রচুর সিঁড়ি। আমার তো দম ওখানেই বেরিয়ে যাওয়ার মতন অবস্থা। যাই হোক অনেকটা ওপরে উঠেছি। আর এখানেও মানে এখানে হনুমানের উৎপাত, মারাত্মক রকম উৎপাত, মানে ল্যান্ডা প্যান্ডা বাচ্চা গাচ্চা নিয়ে হনুমানগুলো এখানে বসে রয়েছে ওর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ার জন্য। আর এখানে হনুমানকে কাঁধে নিয়ে ছবি তোলার একটা দেখলাম চল রয়েছে। তো এখানে দেখছি যে যারা হনুমানগুলোকে নিয়ে এসে সবার কাঁধের মধ্যে বসিয়ে ছবি তোলাচ্ছে, হনুমানগুলো তাদের কথা ভীষণ শোনে। তো তোমরা যখনই এখানে আসবে তোমাদের মোবাইল ফোন, পার্স এটা কিন্তু ভীষণ সাবধান, কারণ হনুমান যখনই সুযোগ পাবে টুক করে তোমার মোবাইলটা কিন্তু কেড়ে নিয়ে চলে যাবে। তো এই বিষয়টা ভীষণ সাবধান, কারণ আমি দুষ্টুকে নিয়ে যখন আসছি তখন একটা বাচ্চা হনুমান হঠাৎ করে দুষ্টুর ঘাড়ের ওপর ঝাঁপ মারতে গেছিল। দুষ্টু সাইড হয়ে গেছে, আমার হাতে ফোনটা ছিল, কি কপাল ভালো ফোনটা পড়ে ভেঙে যায়নি। তো যাই হোক আমাদের ঘাড়ে ঝাঁপাতে পারিনি। আর এখানে প্রচণ্ড হনুমানের উৎপাত, তো এই বিষয়টা নিয়ে একটু সাবধানে থেকো। আর প্রচুর সিঁড়ি, কিন্তু সিঁড়ি ভেঙে যদি একটু ওপরে কষ্ট করে যেতে পারো তো ওপর থেকে নিচের সিন অত্যন্ত সুন্দর, ভীষণ সুন্দর দৃশ্য, চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সূর্যাস্ত ভীষণ সুন্দর। তারপর তপবন থেকে আমরা বেরিয়ে গেছিলাম ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। তো ত্রিকুট পাহাড়ের পুরো ভিডিওটা যদি এখানে দিই তাহলে অনেকটা লং হয়ে যাচ্ছিল, সেই জন্য ত্রিকুট পাহাড়ের ভিডিওটা দেখার জন্য পরবর্তী ব্লগ ভিডিওতে চোখ রাখতে কিন্তু একদম ভুলো না। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই মেক শিওর করো, সাবস্ক্রাইব করো, লাইক দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত। যদি আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে পরে তোমার জন্য অনেক 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 ভালোবাসা। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর তার জন্য কি করতে হবে, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সে একটা বেল বাটন আছে, সেই বেল বাটনটাতে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিতে হবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তার ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো সবাইকে টাটা, শুভ রাত্রি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। টাটা।
अच्छा गुफा किसी हाँ हाँ और पैर की स्लीपर है तो स्लीप करना সন্ন্যাসীরা সব থেকে বেশি কাইন্ডলি